আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে সে হলো মুত্তাকি। যে যত বেশি মুত্তাকি আল্লাহ তাআলার কাছে সে তত বেশি সম্মানী। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানী মর্যাদাবান, যেই ব্যক্তি তোমাদের ভিতরে সবচাইতে বেশি তাকওয়ার অধিকারী। সবচাইতে বেশি তাকওয়ার অধিকারী এর অর্থ হলো বান্দা যেখানে থাকুক না কেন, সফরে কিংবা হজরে, অফিসে, আদালতে, কলকারখানায়, মসজিদে, বাইতুল্লাহর সফরে কিংবা জঙ্গলে, যেখানে বান্দা থাকুক না কেন সদা সর্বদাই আল্লাহ পাকের ভয় হৃদয়ের ভিতরে রাখার দরকার আছে না নাই? এমনটা যেন না হয় বান্দা যখন বাইতুল্লাহর সফরে যায়, বাইতুল্লাহর সফরে গেলে সে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ তাআলার সামনে যে নিজেকে পরহেজগার আল্লাহ তাআলার কাছে প্রমাণ দেয়, আল্লাহ আমি পরহেজগার, আমি মুত্তাকি, আমার চাইতে বড় মুত্তাকি নাই। হজ্জে বাইতুল্লাহ থেকে ফিরে এসে আবার দেখা যায় পূর্বের গুনাহের ভিতরে জর্জরিত হয়ে যায়। মসজিদের ভিতরে গেলে মুত্তাকি, পরহেজগার, মসজিদ থেকে বের হলে আবারও দেখা যায় গুনাহের কাজের ভিতরে লিপ্ত। ওই যে দেখা যায় টিভির পর্দার সামনে, সিনেমা সার্কাসের সামনে ওই ব্যক্তি আবার প্রথম কাতারে থাকে। মসজিদের সামনেও প্রথম কাতারে, যাত্রা, সার্কাস, টিভির পর্দার সামনেও প্রথম কাতারে। এমন মুত্তাকি পরহেজগার আমাদের সমাজে আছে না না? এমন মুত্তাকি পরহেজগার, এদের অভ্যাস বড়ই ভালো। এত সুন্দর অভ্যাস, আজান দেওয়া মাত্রই সুন্দর করে ওযু করবে, ওযু করে মসজিদে প্রথম কাতারে দাঁড় হয়ে যাবে। প্রথম কাতারে দাঁড় হওয়ার পরে নামাজ শেষ করে আবার সবার শেষে বাইর হয়। সবার শেষে বাইর হইয়া টিভির পর্দার সামনে চার দোকানে স্টলে বসে হা করে থেকে বিড়ি খায় আর চা লাগায়। আছে না নাই? আছে না? এমন মুত্তাকি পরহেজগারদের অভ্যাস এত ভালো, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগে? এই রকম মুত্তাকি আর পরহেজগারের দরকার নাই। এই সমস্ত মুত্তাকি পরহেজগারের কারণে সাধারণ মানুষ যারা ইবাদত বন্দেগী করে যায়, নামাজ পড়তে চায়, এরা নামাজ পড়তে পারে না। কেন পারে না? হুজুর নামাজ পড়ে লাভ কি? একদিক দিয়ে নামাজ পড়লাম, অন্য দিক দিয়ে আপনজনের হক নষ্ট করে ফেললাম। আছে না নাই? একদিক দিয়ে নামাজ পড়লাম, অন্য দিক দিয়ে অন্যকে ফাঁসানোর ষড়যন্ত্র করলাম। নামাজ পড়লাম, আবার টিভির পর্দার সামনে দাঁড়ায় গেলাম, আবার যাত্রারও সভাপতি হয়। আছে না নাই? হুজুর এই নামাজের দরকার কি? অতএব নামাজ পড়ার চাইতে আমরাই ভালো আছি। অথচ নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পাক বলেন নামাজ সব ধরনের গুনাহ, অশ্লীল কাজ, বেহায়াপনা যত কাজ আছে সব কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব ধরনের গুনাহ, অশ্লীল কাজ থেকে হেফাজত করে। কিন্তু আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে নামাজ পড়ে তবুও গুনাহ ছাড়ে না। তাহলে কি আল্লাহ তাআলার আয়াত মিথ্যা হয়ে গেল? নাউযুবিল্লাহ, তা কখনো নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী নামাজ পড়ে তবুও গুনাহ ছাড়ে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব ধরনের গুনাহ, অশ্লীল কাজ থেকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়ে না, এর অর্থ হলো ওই ব্যক্তির নামাজ এখন পর্যন্ত বিশুদ্ধ হয় নাই। ও আমার সাহাবীরা, যেই দিন ওই সাহাবীর নামাজ বিশুদ্ধ হবে, দেখবে ওই সাহাবী সব ধরনের গুনাহ থেকে বিরত থেকেছে। শুধু বাইতুল্লাহর সফরে গেলে মুত্তাকি পরহেজগারের দাবি করলে চলবে না। মসজিদে গেলে
মুত্তাকি আল্লাহ তাআলার কাছে দেখালে চলবে না, বরং বান্দা যেখানে থাকুক না কেন, অফিসে, আদালতে, কলকারখানায়, জঙ্গলের ভিতরে থাকুক না কেন, সদা সর্বদাই আল্লাহ তাআলার ভয় রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাকের কেমন ভয় বান্দার কলবের ভিতরে রাখতে হয়। হাদিসে জিব্রাইলের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, মাল ইহসান, ইহসান কি জিনিস? জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান হলো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো ওই জিনিস যে বান্দা আল্লাহ তাআলাকে দেখুক না দেখুক, বান্দার মনে করতে হবে আল্লাহ তাআলা সদা সর্বদাই আমাকে দেখেন। শুধু আল্লাহ তাআলা দেখেন না, সব কিছু কিতাবের ভিতরে লেখেন। এই কিতাব একদিন সব কিছু সত্য সত্য বলে দিবে। সেই দিন আল্লাহ তাআলা কার উপর জুলুম করবেন না। রব্বুল আলামিন বলেন, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। দুনিয়াতে কে কেমন আমল করেছে, কে কেমন তাকওয়ার অধিকারী ছিল, সব কিছু আমি আল্লাহ তাআলা এই খাতার ভিতরে লিখে রেখেছি। এই খাতা একদিন সব কিছু সত্য সত্য বলে দিবে। সেই দিন রব্বুল আলামিন কারো উপর কোনো ধরনের কোনো জুলুম নির্যাতন করবে না। এর সত্যায়নে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের ভিতরে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। হে নবী, কিয়ামতের দিন আপনি গুনাহগারকে দেখবেন। গুনাহের কিতাব যখন তাদের সামনে উপস্থিত করে দেওয়া হবে, গুনাহের কিতাব তারা দেখার পর ভীত সন্তুষ্ট অবস্থায় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এটা আমাদের জন্য আপনি কেমন কিতাব নির্ধারণ করলেন, যেই কিতাবে বড় গুনাহ তো দূরের কথা, ছোট থেকে ছোট কোনো গুনাহ লেখা বাদ যায় নাই। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নাই। বান্দা যেই কথাটা এই পর্যন্ত জবান দিয়ে বাহির করে নাই, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। বান্দা যেই কথাটা এখন পর্যন্ত জবান দিয়ে বাহির করে নাই, এই কথাটা আল্লাহ তাআলা জানেন। ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহ তাআলা গোপন সূক্ষ্ম বিষয় সম্পর্কে ধারণা রাখেন। রব্বুল আলামিন বলেন, আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। বান্দা দুনিয়াতে গোপন করা প্রকাশ করা তো দূরের কথা, যেই কথাটা গোপন করো প্রকাশ করো সেই কথাটা পর্যন্ত আমি আল্লাহ তাআলা জানি। আর শুনো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা বান্দার কলবের ভিতরে কোন কথাটা উদ্গত হয় এটাও জানে। এই জন্য রব্বুল আলামিনের কাছে কোনো কিছু গোপন নাই। সর্বদাই রব্বুল আলামিনের ভয় বান্দার কলবের ভিতরে রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার রূপরেখা বর্ণনা করলেন। তাকওয়ার রূপরেখা কেমন? সাইয়েদনা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই কাব, তাকওয়ার রূপরেখা কেমন? হযরত কাব ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর, আপনি কি কখনো কাটা আদার পথে গমন করেছেন? হযরত ওমর ডাক দিয়ে বলতেন, জি কাব, হ্যাঁ অবশ্যই আমি এমন পথে গমন করেছি। হযরতে কাব আবার ডাক দিয়ে বলতেছে, ওমর, এমন পথে যখন আপনি গমন করেন কেমনে আপনি পার হন? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, কাব, এমন পথে যখন আমি গমন করি এমন সময় আমার কাপড়গুলোকে গুটিয়ে নেই, অত্যন্ত সতর্কতার সাথে চলি, যাতে করে কাটার আঘাতে কাপড় ছিঁড়ে না যায়, কাটা শরীরের ভিতরে বিঁধে না যায়। হযরতে কাব ওমরকে ডেকে বললেন, ওমর, ঠিক অনুরূপভাবে দুনিয়ার জীবনে সব গুনাহ থেকে বেঁচে চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলা যায় না? সব গুনাহ থেকে বেঁচে চলার নাম তাকওয়া।
শুধু মসজিদে গেলে মুত্তাকি আর পরহেজগারের দাবি করলে ভুল হবে না সঠিক হবে? কথা বলেন। বাইতুল্লাহর সফরে গেলে মুত্তাকি পরহেজগার এই দাবি করলে এটা কি ভুল হবে না সঠিক? ভুল না? ভুল। সর্ব অবস্থায় বান্দা যেখানে থাকুক না কেন সদা সর্বদাই আল্লাহ পাকের ভয় হৃদয়ে রাখতে হবে। দেখা যায় অন্ধকার রজনী এক জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ দেখতেছে না, কোনো মানুষ দেখে না, লোকচক্ষুর আড়ালে গুনাহ, কেউ যদি না দেখে দেখেন কে? আল্লাহ তাআলা। চারদিক থেকে বন্ধ হয়ে গেছে, জানালা দরজা সব বন্ধ, এক কামরার ভিতরে গুনাহ করছে, পৃথিবীর কেউ দেখলো না, দেখার একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন। সন্দেহ আছে কোনো? কার কার সন্দেহ আছে? সন্দেহ আছে? মসজিদে হারাম থেকে 2 কিলোমিটার দূর একজন ব্যক্তি বসবাস করতেন, তার নাম ছিল আবুল গায়াস। 80+ তার বয়স। স্ত্রীর নাম ছিল লুবাবা। 80+ বয়স, বৃদ্ধ। এই বৃদ্ধ লোকে পরিবারে 9 জন মানুষ, 3 মেয়ে 3 বোন, স্ত্রী শাশুড়ি সে নিজে। কয়জন হইল? কয়জন হয়? 9 জন। 9 জন মানুষ সংসারে, 80+ বয়স, গরিব দুঃখী, সংসারে খাবার নাই, চাল নাই, ডাল নাই, কোনো কিছু নাই, অভাব অনটনের সংসার, পরনের কাপড় নাই, ইবাদত বন্দেগী কিছু করতে পারে না, একটা কাপড়, সকলে পালা বদল করে নামাজ আদায় করে, এইরকম একটা দুরবস্থা। এই দুরবস্থার মানুষটা একদিন লুবাবা ডাক দিয়ে বলতেছে, স্বামী, ঘরে তো কোনো খাবার নাই, অভাব অনাটন, আপনি একটু কাজের জন্য বাহির হন। লোকটার বয়স 80+, বয়সটা বেশি না কম? তার তো চলাফেরাই করতে কষ্ট, কি কাজ করবে? সকালবেলা আবুল গায়াস বাহির হয়ে গেলেন কাজে খুঁজতে। কাজ তো পেলেন, লেকিন যাদের কাছে কাজ খুঁজতে গেলেন বয়সের দিকে লক্ষ্য করে কেউ আর কাজ দিতে রাজি নাই। এরকম হয় কি হয় না? হয় না? বুড়া বেটা কি কাজ করবে, সে কাজ তো লইতে পারবো না, এই জন্য কেউ কাজ দেয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ খুঁজতেছে, কাজ খুঁজতেছে, কিন্তু কাজ পায় না। সন্ধ্যার দিকে ব্যথিত হৃদয়, কান্না, এইরকম কান্না মাখার চেহারা, এই চেহারা নিয়ে জঙ্গল পথে রওনা দিয়ে চললেন বাড়ির দিকে। জঙ্গল পথে চলতেছেন, ক্লান্ত শ্রান্ত শরীর। তিনি চিন্তা করলেন একটু বিশ্রাম করি, জঙ্গলের ভিতরে একটু বসে পড়লেন। বসার সাথে সাথে কিছুক্ষণ পর তার চোখ একটু নিচের দিকে নেমে এলো, তন্দ্রা নিদ্রার ভাব হচ্ছে। তিনি জমিনের উপর লুটে পড়লেন, শুয়ে গেলেন, দুহাত 2 দিকে ছড়িয়ে দিলেন। ঘুমের তালে কেউ কি টের পায়? পায় না। হাতটা যখন মিলিয়ে দিয়েছেন, আবুল গায়াস অনুভব করতে পারলেন যে কি যেন একটা উঁচু উঁচু লাগে। আবুল গায়াস সেই জিনিসটাকে উঠালেন। উঠানোর পরে দেখেন এটা একটা ব্যাগ। এই ব্যাগের মুঠোটা খুললেন, খুলে দেখেন এই ব্যাগের ভিতরে স্বর্ণ মুদ্রা। আবুল গায়াস স্বর্ণ মুদ্রাগুলোকে গুনলেন, গুনে দেখেন এই ব্যাগের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা। আবুল গায়াস মনে মনে চিন্তা করছেন, 1000 স্বর্ণ মুদ্রা এখন কি করি? কারণ জমিনে যেই সম্পদগুলো পড়ে থাকে, এই সম্পদের নাম হলো লোক্তা, জমিনে পড়ে থাকা মাল। এই মালের পাশ দিয়ে আপনি যতই গমন করুন না কেন, এটা যতক্ষণ পর্যন্ত আপনি স্পর্শ না করবেন, এটার দায়িত্ব আপনার শরীরের উপর আসবে না। যখনই আপনি উঠাবেন, উঠানোর সাথে সাথে এটার দায়িত্ব আপনার উপর এসে যাবে। কিসের দায়িত্ব? এর মালিককে পৌঁছানোর দায়িত্ব। আবুল গায়াস মনে মনে চিন্তা করতেছেন, 1000 স্বর্ণ মুদ্রা আমি উঠাইলাম, আবার কিভাবে রেখে দেই? রেখে যাওয়ারও কোনো সুরত নাই, নিয়ে যাওয়ারও কোনো সুরত নাই। কি করা যায়? চিন্তায় পেরেশান, কি করবে? আল্লাহর বান্দা আবুল গায়াস
1000 স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি পৌঁছে আলমারি খুলে স্বর্ণ মুদ্রাগুলো রেখে দিতে লাগলেন। স্ত্রী লুবাবা ডেকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, দীর্ঘ 50 বছরের সম্পর্কে কোনোদিন আপনি আমার কাছে কোনো কিছু গোপন করেন নাই, আজকে কেমন যেন মনে হয় আপনি কিছু গোপন করতে চান। লুবাবা আলমারির কাছে চলে আসছে। আলমারিটা খুলে দেখতেছে একটা ব্যাগ হাতে নিয়ে দেখে এটা তো একটা ভারী ব্যাগ। মুঠো খুলে দেখে 1000 স্বর্ণ মুদ্রা। লুবাবা খুশিতে আত্মহারা হয়ে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, যান বাজারে যান, একটা স্বর্ণ মুদ্রা দিয়ে আপনি আমাদের জন্য খাবার আর কাপড়ের ব্যবস্থা করুন। আবুল গায়াস ডাকতে বলতে, শোনো লুবাবা, এই স্বর্ণ মুদ্রাগুলো আমার নয়। সারাদিন কাজ না পেয়ে সন্ধ্যার দিকে যখন বাড়ি ফিরছিলাম, স্বর্ণ মুদ্রাগুলো আমি জঙ্গল পথে পেয়েছিলাম। লুবাবা ডাকতে বলতেছে, স্বামী গো, একটা স্বর্ণ মুদ্রা খরচ করলে কোনো সমস্যা নাই। আপনি তো দেখেন আমাদের পরিবারে কি হাল, খাবার নাই, পরনের কাপড় নাই, একটা স্বর্ণ মুদ্রা খরচ করলে কোনো কিছু হবে না। লুবাবাকে ডাকতে বলতেছে আবুল গায়াস, ও লুবাবা, তুমি কি চিন্তা করে দেখো না, 1000 স্বর্ণ মুদ্রার ভিতর থেকে একটা স্বর্ণ মুদ্রা যদি আমি খরচ করে ফেলি, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কোন চেহারা নিয়ে দাঁড়িয়ে যাব। লুবাবা এই স্বর্ণ মুদ্রার মালিককে খুঁজতে, আগামীকাল আমি মসজিদে হারামে যাব। মসজিদে হারামে গিয়ে এর মালিককে পেতে আমি এলান করব, ঘোষণা করব, এর মালিককে খুঁজতে 1 বছর আমি ঘোষণা করতে রাজি আছি, কিন্তু এখান থেকে একটা স্বর্ণ মুদ্রা খরচ করতে আমি রাজি নাই। আল্লাহর বান্দা আবুল গায়াস পরের দিন সকালবেলা মসজিদে হারামে গেলেন। মসজিদে হারামে গিয়ে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজের পরে মসজিদে হারামের ইমাম সাহেব যখন দোয়া শেষ করলেন, দোয়া শেষ করার পর খরাসান থেকে আগত একটা সুন্দর চেহারার যুবক ডাক দিয়ে বলতেছে, মুসলমান ভাইরা আমার, 1000 স্বর্ণ মুদ্রার ব্যাগ হারানো গিয়েছে। যদি কোনো মুসলমান নেককার ভাই পেয়ে থাকো, তাহলে আমার স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে হস্তান্তর করে দিও। আবুল গায়াস এখনো চুপচাপ, কোনো কথা কয় না। যুবক দ্বিতীয় দিন আবার ঘোষণা করলেন, মুসলমান ভাইরা রে আমার, সুদূর খরাসান থেকে আমি আসছি, আমার 1000 স্বর্ণ মুদ্রার একটি ব্যাগ হারানো গিয়েছে। যদি কোনো নেককার নরম দিলের অধিকারী মানুষ পেয়ে থাকো, তাহলে আমার স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে হস্তান্তর করে দিও। তৃতীয় দিন যুবক আবার ঘোষণা করলেন, মুসলমান ভাইরা আমার, আমার 1000 স্বর্ণ মুদ্রার একটি ব্যাগ হারানো গিয়েছে। যদি কোনো নেককার নরম দিলের অধিকারী মানুষ পেয়ে থাকো, তাহলে আমার স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে দিয়ে দিও। যদি না দাও, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে বিচারের কাঠগড়ায় আমি তাকে দাঁড় করাবো। আবুল গায়াস পেরেশান, মামলা এখন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যখন কোন মামলা যায়, তাহলে এই মামলার সঠিক বিচার হয় না ব্যাঠিক বিচার। দুনিয়ার সব জায়গায় সঠিক বিচার ক্ষুণ্ণ হয়ে গেছে, সঠিক বিচার নাই, কিন্তু আল্লাহ পাকের আদালতে সঠিক বিচার আছে না নাই? আবুল গায়াস যুবককে ডাকতে বলতেছে, ও যুবক, তোমার 1000 স্বর্ণ মুদ্রা আমি আবুল গায়াস পেয়েছি। এইবার যুবক একটু ক্ষিপ্ত সুরে ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা, লাগাতার 3 দিন যাবত আমি ঘোষণা করি, স্বর্ণ মুদ্রাগুলো কে পেয়েছো? তুমি কথা বলো না, কি ব্যাপার, কেন তুমি কারণ বলো, আমাকে খুলে বলো, কথা কেন বলো না? আবুল গায়াস ডাকতে বলতেছে, ও যুবক, প্রথম যখন তুমি ঘোষণা করলে ভেবেছিলাম এখান থেকে 1000 স্বর্ণ মুদ্রার ভিতর থেকে কমপক্ষে তুমি 100 স্বর্ণ মুদ্রা যে পেয়েছে তার নামে পুরস্কার হিসেবে ঘোষণা করবে, কিন্তু না। আবুল গায়াস ডাকতে বলতেছে, দ্বিতীয় দিন ভেবেছিলাম কমপক্ষে 10টি স্বর্ণ মুদ্রা, কিন্তু তাও তুমি ঘোষণা করলে না। তৃতীয় দিন ভেবেছিলাম কমপক্ষে 1টা স্বর্ণ মুদ্রা তুমি পুরস্কার দিবে, কিন্তু তাও না। যুবককে ডাকতে বলতেছে, ও যুবক, চলো চলো আমার বাড়িতে চলো, 1000 স্বর্ণ মুদ্রা আমি পেয়েছি, স্বর্ণ মুদ্রাগুলো আমি তোমার কাছে হস্তান্তর করে দিতে চাই। আবুল গায়াস যুবককে নিয়ে চললেন বাড়ির দিকে। বাড়িতে পৌঁছে দরজার ভিতরে নক দিলেন, দরজা খুলে দেওয়া হলো।
আবুল গায়াস যুবককে বাহিরে দাঁড় করলেন, ভিতরে প্রবেশ করলেন। আবুল গায়াস মহিলাদেরকে একটা রুমে শিফট করে ভিতরে ডাক দিলেন যুবককে। যুবক ভিতরে গেল। আবুল গায়াস আলমারিটা খুলে 1000 স্বর্ণ মুদ্রার ব্যাগ দিয়ে দিলেন। যুবক একে একে স্বর্ণ মুদ্রাগুলো গুনে নিল, একটা স্বর্ণ মুদ্রাও কম হয় নাই। যুবক 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার পর রওনা দিল বাড়ির দিকে। এদিকে আল্লাহর বান্দা আবুল গায়াস দরজা বন্ধ করে পুরো পরিবারের লোক হাউমাউ করে কান্না শুরু করলেন। আহারে কেমন পাথর দিলের মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, এত অভাব অনাটন দেখার পরেও তার কোনো হৃদয়ে দয়া মায়া কিছু হইল না। আহারে এমন পাথর দিলের মানুষ আল্লাহর জমিনে একটাও দেখি নাই। যুবক চলছে এইবার বাড়ির দিকে। আবুল গায়াস তার বাড়িতে মাতম, কান্নার লোল পড়ে গেছে। কিছু দূর যাওয়ার পর যুবক বাড়ির দিকে আবার আসলো। আবুল গায়াসের এসে দরজার ভিতরে নক দিতেছে। আবুল গায়াস দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখলেন যুবক। যুবককে ডাক দিয়ে বলতেছে, ও যুবক কি চাই তোমার? মনটা তো চায় যুবককে একটু কষ্ট দিতে, কিন্তু আল্লাহর বান্দা আবুল গায়াস তিনি একজন সৎ লোক ছিলেন, নেককার পরহেজগার মানুষ। এই জন্য আবুল গায়াস ডাক দিয়ে তাকে ভিতরে নিয়ে আসলেন। যুবক ডাক দিয়ে বলতেছে, আবুল গায়াস, আমার পিতা যখন ইন্তেকাল করেন, আমার পিতার ইন্তেকালের সময় আমার পিতা আমাকে 2000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন। 1000 স্বর্ণ মুদ্রার মালিক আমার আব্বা আমাকে বানিয়েছেন, আর 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বলছেন, ও আমার বেটারে, দুনিয়াতে চলতি পথে যেই লোকটা তোমার কাছে সবচাইতে গরিব আর অসহায় মনে হবে, এই লোকটাকে তুমি 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে দিও। আবুল গায়াস মসজিদে হারামের চতুর্পাশে আমি সফর করলাম, মসজিদে হারামের ভিতরে সফর করলাম, দূর দূরান্ত পর্যন্ত সফর করলাম। আবুল গায়াস, আমার দৃষ্টিতে তোমার চাইতে গরিব আর মিসকিন কোন মানুষ দেখি নাই। ও আবুল গায়াস, আমার পিতার ওসিয়ত অনুযায়ী 1000 স্বর্ণ মুদ্রার মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বিষয়টা মানুষকে সব থেকে বেশি আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যায় তা হলো তাকওয়া আর উত্তম ব্যবহার। যেই বিষয়টা মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যায়, এই জিনিসটা হলো জিহ্বার লজ্জাস্থান। আল্লাহ পাকের জান্নাতে দুইটা জিনিস বেশি নিয়ে যায়, একটা হলো তাকওয়া আর এক হলো উত্তম ব্যবহার। এই দুইটা জিনিস সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর দুইটা বিষয় এমন যে মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, সেই জিনিসটা কি? এক হলো জিহ্বা আর লজ্জাস্থান। এই দুইটা জিনিস মানুষ যদি হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ পাকের কাছে কিছু পাওয়ার আশা করা যায় কি যায় না? কথা বলেন, যায় না? এটা অনেক মূল্যবান একটি গুণ। তাকওয়া নামক যেই গুণটা, এই গুণটা যেমন দামি, থাকেও দামি জায়গায়। এই তাকওয়ার নিবাস আর বাড়ি কোথায় আপনারা জানেন? বলতে পারবেন কেউ? বলেন। এই তাকওয়ার সুন্দর একটা বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, আল ইসলামু আলা নিয়াতুন ওয়াল ঈমানু ফিল কলব ওয়াত তাকওয়া হা হুনা ওয়াত তাকওয়া হা হুনা ওয়াত তাকওয়া হা হুনা ওয়া আশারা ইলা সাদরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবীরা, ইসলাম তো বাহ্যিক সৌন্দর্যের নাম, ঈমান যেটা কলবে উপবিষ্টিত, আর তাকওয়া সিনা মুবারকের দিকে রাসূলুল্লাহ 3 বার ইশারা করলেন। আর তাকওয়া থাকে এই জায়গায়। তাকওয়ার বাড়ি কোথায়? সিনার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। বাড়ি কোথায়? সিনার ভিতরে। বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বাপর সব বান্দাদেরকে তাকওয়া নামক যে সম্পদ, এটাকে গ্রহণ করতে বলেছেন। মানুষকে উদ্বুদ্ধ করেছেন তাকওয়া গ্রহণ করার দিকে। এটা যদি গুরুত্বপূর্ণ কোনো গুণ না হতো, তাহলে আল্লাহ তাআলা কি এটার দিকে মানুষকে উদ্বুদ্ধ করতেন? কথা বলেন, করতেন? করতেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো যেমন আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। শুধু জবান দিয়ে বললে হবে না আল্লাহ তাআলাকে ভয় করি, বরং আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করার এটার প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আর পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে ডেডিকেট করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুমের সাথে নিজেকে কুরবানি না দিতে পারবে, এই রকম কামেল মুসলমান হওয়ার আগ পর্যন্ত কবরে যেও না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তাকওয়ার গুণ অর্জন করো, খোদা ভীতির গুণ অর্জন করো। আগামী দিনের জন্য কি আমল করেছো, কি তোমাদের ব্যবস্থা? আল্লাহ পাকের সাথে কাল কঠিন কিয়ামতের দিন সাক্ষাৎ করতে হবে। মুক্তিপণ হিসেবে তোমরা কি নির্ধারণ করেছো এটা একবার ভেবে দেখো। আল্লাহ তাআলার ভয় কলবের ভিতরে পোষণ করো, কেননা আল্লাহ তাআলা তার বান্দার তাকওয়া সম্পর্কে অবগত। আখিরাতে কি দেখানো লাগবে আল্লাহ তাআলার কাছে? মুক্তিপণ যদি আল্লাহ পাকের কাছে না দেখাতে পারি, কি পরিস্থিতি সেই দিন হবে? সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ফরমান, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে মানুষকে অত্যন্ত লাঞ্ছনার সাথে উপস্থিত করা হবে। যেমন ভেড়া আর বকরার গলার ভিতরে রশি লাগিয়ে সামনের দিকে টানা হয়, মাঝে মধ্যে দেখবেন ব্রেক করে, এটা যেমন লাঞ্ছনার, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে মানুষকে এমন লাঞ্ছনার সাথে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা তার বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, দুনিয়াতে আমি তোমার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব রাখি নাই। তোমার যখন যা প্রয়োজন সব কিছু আমি পূর্ণ করেছি, কোনো কিছুর অভাব আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই। আখিরাতে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই জন্য তোমার প্রস্তুতি কি? বান্দা প্রশ্ন বোঝে নাই। আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে অনেক টাকা পয়সা ধন সম্পদ কামিয়েছি, রব্বুল আলামিন বাড়ি গাড়ি অনেক কিছুই কামিয়েছি, এইগুলা বৃদ্ধি করে রেখে এসেছি। আল্লাহ একবার দুনিয়াতে পাঠায়া দেন, যত সম্পদ টাকা পয়সা আছে সবগুলো আপনার সামনে উপস্থিত করে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা, তা নয় রে, তা নয়। আখিরাতে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে, আমি আল্লাহর সাথে দেখা করতে হবে। আমি আল্লাহর কাছে মুক্তিপণ হিসেবে কিছু তোমার প্রস্তুতি কি? আমার কাছে কি দেখাইবা তুমি আখিরাতে নাজাতের জন্য? বান্দা এইবারও প্রশ্ন বোঝে নাই। আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আমি কামিয়েছি, রব্বুল আলামিন দুনিয়াতে বৃদ্ধি করে রেখে এসেছি, একবার দুনিয়াতে পাঠায়া দেন, যত টাকা পয়সা আছে সবগুলো আপনার কুদরতি কদমে হাজির করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কোনো সামান উপস্থিত করতে পারে নাই, মুক্তিপণ হিসেবে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দিতে পারে নাই, বিশ্বনবী বলেন, বান্দাকে আল্লাহ তাআলা সাথে সাথে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ। আল্লাহ তাআলাকে যথাসম্ভব ভয় করো, যেমন আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। দ্বীনের বিধি বিধানগুলো উম্মতের উলামায়ে কিরামের কাছ থেকে শোনো, শুনলেই শেষ নয়, বরং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যথাসম্ভব আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াসমাউ ওয়া আতিউ, আর আল্লাহ পাকের বিধান শরঈ বিধানগুলো উম্মতের উলামায়ে কিরামের কাছ থেকে শোনো। কাদের কাছ থেকে?
উম্মতের উলামায়ে কেরামের কাছ থেকে। শোনো, শুনলেই শেষ নয়, শুনে রেখে দিবে তা নয়। ওয়াজ শুনতেছি, আমলের কথা শুনতেছি, তাকওয়ার কথা শুনতেছি, শুনে রেখে দিলে হবে নাকি আমল করতে হবে? কথা বলেন, আমল করতে হবে না? আল্লাহ তাআলা বলেন উম্মতের উলামায়ে কেরামের কাছ থেকে, জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে তোমরা বিধিবিধানগুলো শেখো এবং আমল করো। আজকে তো এমন রসম হয়ে গেছে যে মানুষ ইসলাম শিক্ষা শুরু করেছে ইউটিউবের মাধ্যমে, ঠিক না ভাই? ঠিক। দেখা যায় বাংলা চটি বই পড়ে ইসলাম শিখতেছে। নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান তারা বড় বড় বই লিখছে, এই বইগুলো পড়ে পড়ে ইসলাম শিক্ষা করতে চাইতেছে। আসলে কি ইসলাম শিক্ষা হবে নাকি ভণ্ডামি? কথা বলেন। খাটিয়ে ইলম ইসলাম সম্পর্কে যদি অর্জন হতে চায় তাহলে উলামায়ে কেরামের কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া নামক যে গুণ, এই গুণকে এত ইম্পর্টেন্ট করেছে, এত ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট গুণের কারণে একটা মানুষ আল্লাহ পাকের কাছে দামি হয়। যেমন তাকওয়া গুণী, মানুষ যে ধারণ করবে সেও গুণে গুণান্বিত হওয়ার কারণে গুণী হয়ে যাবে। মানুষ তার বাহ্যিক সৌন্দর্যের কারণে, অবকাঠামোর কারণে, তার সুন্দর চেহারা, গঠন প্রণালী, এদিকে লক্ষ্য করে কি আল্লাহ পাকের কাছে দামি? কথা বলেন। এই জন্য দামি আল্লাহ পাকের কাছে। মানুষ আল্লাহ পাকের কাছে দামি হলো তাকওয়ার দিকে লক্ষ্য করে, তাকওয়ার দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের কাছে সম্মান। এই জন্য হাদিসে পাকের ভিতরে এসেছে, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আকরাম قال আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানী মানুষ কারা? আল্লাহ তাআলার নবী বলেন, আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম, মানুষের মধ্যে সবচাইতে সম্মানী হলো ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহ তাআলার ভয় সবচাইতে বেশি। সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে একদিন ডেকে বলতেছেন, ইয়া আবা যর, ইন্নাকা লাস্তা বিখাইরিম মিন আহমার ওয়ালা আসওয়াদা ইল্লা আন তাফযুলাহু বিতাকওয়া। আবু যর গিফারি বলেন, রাসূলুল্লাহ আমাকে একদিন ডাকলেন। রাসূলুল্লাহ ডেকে বলতেছেন, আবু যর গিফারি, তুমি তোমার সুন্দর গঠন প্রণালী, লাল আর কালো বর্ণের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলার কাছে দামি নয়, আল্লাহ তাআলার কাছে দামি হলো তোমার তাকওয়ার দিকে লক্ষ্য করে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষটা কালো, আল্লাহ তাআলার কাছে ভালো, মানুষটা কালো, আল্লাহ তাআলার কাছে সম্মানী। কেমন সম্মানী হযরতে বিলাল? আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, উমাইয়া বিন খালফ হযরতে বিলালকে ঈমান ছাড়া করার জন্য, কালিমা ছাড়া করার জন্য দুনিয়ার কোনো এমন কৌশল নাই যেটা অবলম্বন করে নাই। শেষ পর্যন্ত হযরতে বিলালকে বুকের উপর পাথর চাপা দিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, ওরে বিলাল, মুহাম্মাদের যেই কালিমা তুমি গ্রহণ করেছো, ঈমানের কালিমা, মুহাম্মাদের আল্লাহর যে কালিমা গ্রহণ করেছো, কালিমা তাড়াতাড়ি ছেড়ে দে, অন্যথায় এই পাথর চাপা দিয়ে তোর জানটাকে নিয়ে নিব। হযরতে বিলাল পাথরের নিচ থেকে ডাক দিয়ে বলতেছেন, উমাইয়া রে, যেই মুহাম্মাদের কালিমা একবার গ্রহণ করেছি, যেই মুহাম্মাদের আল্লাহর কালিমা একবার গ্রহণ করেছি, জান যায় যাক, তবুও কালিমা ছাড়ার জন্য আমি রাজি নাই। হযরতে বিলাল, মানুষটা কালো, আল্লাহ তাআলার কাছে ভালো, মানুষটা কালো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো। কেমন ভালো? হযরতে বিলাল, আল্লাহর নবী মসজিদে নববীতে হযরতে বিলালকে মুয়াজ্জিন হিসেবে দাঁড় করাইছেন। হযরতে বিলাল যখন মসজিদে নববীতে আযান দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের পরে মসজিদে নববীতে ইমামতি করেন। যতদিন পর্যন্ত বিশ্বনবী দুনিয়াতে বেঁচে ছিলেন,
ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়াতেন। হযরতে বিলাল মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আল্লাহর নবী যখন পৃথিবী থেকে চলে গেলেন, হযরতে বিলাল চোখ দিয়ে পানি জর করে পড়তেছে, কান্না অবস্থায়। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, যেই মদিনাতে আল্লাহর নবী জিন্দা নাই, ওই মদিনাতে আমি বিলালের মতো নগণ্য মানুষ থাকার জন্য রাজি নাই। হযরতে বিলাল মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিলেন মুলকে শামে। মুলকে শাম তিনি বসবাস শুরু করলেন। দীর্ঘ 6টা মাস যখন পার হয়ে গেল, আল্লাহর নবী একদিন বিলালের স্বপ্নের ভিতরে এলেন। বিলালকে ডাক দিয়ে বলতেছেন, ও বিলাল, দীর্ঘদিন হয়ে যায় তুমি আমার সাথে সাক্ষাৎ করো না, আমার রওজার পাশে দাঁড়ায় সালামটা দাও না। বিলাল রাতারাতি মুলকে শাম থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। হযরতে বিলাল যখন মদিনাতুল মুনাওয়ারাতে এলেন, জোহরের নামাজের সময় সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলতেছেন, ও বিলাল, মসজিদে নববীতে দীর্ঘদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। বিলাল, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে বিলাল দ্বিতীয়বার মসজিদে নববীতে আজান দেয় নাই। সাহাবায়ে কিরাম জোরাজুরি করতেছেন, ও বিলাল, অনেক দিন হয় তোমার কণ্ঠে আজান শুনি না। বিলাল, মসজিদে নববীতে একটু আজান দাও। হযরতে বিলাল বলে, না না, আজান দিতে রাজি নাই। যেই আজানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি না করবেন, এই জন্য আমি বিলাল মসজিদ নববীতে আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম অনেক জোরাজুরি করলেন। শেষ পর্যন্ত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে বিলালের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, ও বিলাল, সকলেই ধরছে, সাহাবায়ে কেরাম সবাই মিলে ধরছে, না তোমাকে আজান দিতে হবে, মসজিদে নববীতে আজান দাও। হযরতে বিলাল মনে মনে ভাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদ্বয় বলেছেন, এখন যদি আমি আজান না দেই তাহলে জিনিসটা ভালো দেখা যায় না। হযরতে বিলাল তখন মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়, সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের কালিমাগুলো পড়লেন, যখন জবান দিয়ে পড়ছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে মদিনাতে যত ঘর বাড়ি ছিল, ঘর বাড়ি থেকে মদিনার ভিতরে হযরতে বিলালের আজান শোনার কারণে সবাই ঘর থেকে বাহির হয়ে পড়েছে। শিশুরা পর্যন্ত যখন হযরতে বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে হযরতে বিলালের কণ্ঠে আজানের সুর। শিশুরা পর্যন্ত মার হাতটা ধরে ডাক দিয়ে বলতেছে, ও মা, দেখো দেখো, মসজিদে নববীতে বিলালের কণ্ঠে আজান শোনা যায়। মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিলাল তো মদিনার জমিনে আসছে। মা বলো, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার জমিনে কবে আসবে? হযরতে বিলাল আজান শেষ করলেন। আজান শেষ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আজানের পরে যেই জায়গাতে গিয়ে সাক্ষাৎ করতেন, হযরতে বিলাল এইবারও গেলেন। গিয়ে দেখলেন জায়গা খালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এই কারণে হযরতে বিলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম মাথায় পানি ঢাললেন, আদর করলেন, সেবা দিলেন, যত্ন করলেন। হযরতে বিলালের যখন হুঁশ ফিরে এলো, হযরতে বিলাল তাকিয়ে দেখলেন চতুর্দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। ব্যথিত হৃদয় কাঁদতে কাঁদতে হযরতে বিলাল আবার তিনি মুলকে শামের দিকে রওনা হয়ে যায়। হযরতে বিলাল মানুষটা কালো, আল্লাহ তাআলার কাছে দামি, আল্লাহ তাআলার কাছে ভালো। কি পরিমাণ ভালো! হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফজরের নামাজের পরে একদিন বিলালকে ডাকতে বলতেছেন, ও বিলাল, ইসলাম গ্রহণ করার পর কি আমল তুমি করো, যেই আমল করার কারণে জান্নাতের ভিতরে আমি তোমার জুতার আওয়াজ শুনতে পাই? হযরতে বিলাল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে এমন গ্রহণযোগ্য আমল আমি বিলাল করি নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা আমল আমি করছি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে যখনই আমি ওযু দিয়েছি, এই ওযুর মাধ্যমে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েছি। হযরতে বিলাল মানুষটা কালো, এই যে ইবাদত আমলটা হযরতে বিলালের ভালো, তাকওয়া আল্লাহ তাআলার কাছে অনেক ভালো।
এই কারণে বিলালের জন্য দুনিয়াতে থাইকা আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতের সুসংবাদ শোনায়া দিছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মানুষটা কালো নাকি ফর্সা, দেখতে কেমন, গঠন প্রণালী কেমন, সে কি টাকা পয়সার মালিক, ধনী, সম্পদ আছে কিনা নাই, এটার দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের কাছে দামি, নাকি তাকওয়ার দিকে লক্ষ্য করে দামি? কথা বলেন। তাকওয়ার দিকে লক্ষ্য করে বান্দা আল্লাহ পাকের কাছে দামি। এই তাকওয়া যখন একজন মানুষ গ্রহণ করবে, গ্রহণ করলে সেই মানুষটা আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? দোস্ত। আর যারা আল্লাহ পাকের দোস্ত হয় তাদের কি ভয়ের কোনো দরকার আছে? না দুনিয়াতে না আখিরাতে ভয় আছে? তাদের জন্য আল্লাহ পাক শুধু সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন আল্লাহ তাআলা? সুসংবাদ। সুসংবাদটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ করছেন। এই জান্নাত, তার ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিবেন, এই নিয়ামত আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কি দেখছে? কোনো মেধা চিন্তা করতে পারবে? কোনো কলব ভাবতে পারবে না। এমন নিয়ামত কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেন, হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলবো সেই নিয়ামতের কথা যা তাবৎ পৃথিবী হতে উত্তম? তাহলে শোনো, এমন জান্নাত ও বাগান বাড়ি সমূহ যা আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য তার কাছে প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করবেন, এই জান্নাতে বান্দারা কেমন কয়দিন থাকবে? আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে বান্দা মুত্তাকিরা চিরকাল থাকবে। আর আল্লাহ পাকের কাছে থেকে থাকবে। দুনিয়াতে যেমন স্ত্রী থাকে, এই রকম ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা পবিত্র সঙ্গিনীর ব্যবস্থা করবেন। আরো থাকবে রিজওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রিজা হলো ওই জিনিস বান্দা যখন জান্নাতের ভিতরে যা চাবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নালিল মুত্তাকিনা লাহুসনা মাআব জান্নাতি আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব। তাকওয়াবান বান্দা যারা, তাদের জন্য রব্বুল আলামিন চির বসন্তময় বেহেশত বাগান সৃষ্টি করে রাখছেন, বেহেশত বাগান বানিয়ে রাখছেন। যেই বেহেশত বাগানের দরজাগুলি তাকওয়াবান পরহেজগার বান্দাদের আগমনের পূর্ব থেকেই খোলা থাকবে। আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিবে জান্নাতের ভিতরে, নিয়ামত কি কখনো ফুরিয়ে যাবে কিনা? রব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাত, জান্নাতের ভিতরে পরহেজগার বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করবেন যেই নিয়ামত কখনো ফুরিয়ে যাবে না। এই নিয়ামত কখনো আখিরাতে ফুরিয়ে যাবে না যখন বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে। এই জান্নাত কি সবাই পাবে? জান্নাত সবাই পাবে না। এই জান্নাত কারা পাবে? জান্নাত শুধু তারাই পাবে যারা পরহেজগার হবে, আল্লাহ পাকের ভয় যাদের কলবের ভিতরে থাকে। এই তাকওয়া অর্জন করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য দুনিয়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাকওয়ার কোনো লেশ মাত্র পাওয়া যাবে না। একমাত্র দ্বীনি প্রতিষ্ঠানে তাকওয়া শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান শিক্ষা করো। ঈমান যখন শিক্ষা করবে তখন একজন মানুষ তাকওয়াবান হতে পারবে। ঈমান যদি কারো না থাকে তাকওয়ার কোনো মূল্য আছে? দ্বীনি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এই জায়গাতে ঈমান শিক্ষা দেওয়া হয়, তাকওয়ার শিক্ষা দেওয়া হয়, তাকওয়ার পাঠ পড়ানো হয়, ঈমানের পাঠ পড়ানো হয়। এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আবাদ করার দরকার আছে না নাই? কথা বলেন। যুদ্ধ করে ধর্মীয় প্রতিষ্ঠানকে বন্ধ রাখলে চলবে? চলবে নাকি? কথা বলেন।
ধর্মীয় প্রতিষ্ঠান এটা সকলের দায়িত্ব, সকলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মীয় প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করে এটাকে আগায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোনো কিছুই যদি না পারো, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লিল উলামা ফাইন লাম তাকুন খামিসান ফাতাহলিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, যদি পারো তাহলে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি না হতে পারো তাহলে কমপক্ষে ছাত্র হও। কি হও? কমপক্ষে ছাত্র হও। আও মুঈনান, তুমি আলেমও হতে পারলে না, ছাত্রও হতে পারলে না, তাহলে তুমি একটা কাজ করো, মুঈনান, তুমি যারা আলেম উলামায়ে কেরাম দ্বীনী প্রতিষ্ঠান এটাকে সাহায্য সহযোগিতার দৃষ্টিতে দেখো। আও মুহিব্বান লিল উলামা, তুমি কোনোটাই পারলা না, টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করার কোনো ক্ষমতা তোমার নাই, মুহিব্বান লিল উলামা, উলামায়ে কেরাম তালাবা সবাইরে মোহাব্বত করো, ভালোবাসো। ফাইন লাম তাকুন খামিসান ফাতাহলিক, যদি পঞ্চম নাম্বার হও, এই চারটার কোনোটাই নাই তোমার ভিতরে, ফাতাহলিক, বিশ্বনবী বলেন তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে একদম। এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো, এগুলোকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধতার সাথে আগায় নিয়ে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দেখি, হাত উঠে আল্লাহ তাআলাকে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।